98-এ যখন সিমিওনি এবং বেখামের টক্কর হয়, রেড কার্ড দেখে বেখাম মাঠ থেকে বেরিয়ে যান, সেটা বেখামের ক্যারিয়ারটাকে পুরো অন্যদিকে নিয়ে যায়। ওই ম্যাচটা পেনাল্টিতে গিয়ে আর্জেন্টিনা জেতে। তার মানে হচ্ছে আপনার ইকুয়েশন যদি আপনি দেখেন 2002-তে যখন আবার আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয়, সেই ম্যাচটাতে আবার বেখাম প্রতিশোধ নিয়েছিলেন, সম্ভবত পেনাল্টিতে গোল করেছিলেন এবং ইংল্যান্ড জিতেছিল ওই ম্যাচটা। মানে আর্জেন্টিনা একটা ম্যাচই ইংল্যান্ডের এগেনস্টে জিতেছে, সেটা 86 বিশ্বকাপে, যেই ম্যাচে ম্যারাডোনার ওই 2 গোল এখনো বিখ্যাত হয়ে আছে। 98-তেও ইংল্যান্ডকে তারা বাড়ির পথে নিয়েছিল, তবে সেটা পেনাল্টি শুট আউটে। দ্যাট মিনস আপনি কাউকে স্ট্যাট দিয়ে খুব বেশি এগিয়ে রাখতে পারবেন না। আর আপনি যেটা বলছেন মেসি কখনো ইংল্যান্ডের মুখোমুখি হননি, দ্যাট মিনস গেল 15-20 বছরে এই দুই দলের দেখা হয়নি, কারণ গেল 20 বছর ধরে তো মেসি আসলে আর্জেন্টিনা দলে খেলছেন, আপনি যদি 6 থেকেও ক্যালকুলেট করেন। তো সে কারণে অনেক দিন পরে ওই যুদ্ধের দামামাটা আরো একবার বাঁচবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। মিডিয়া ওগুলো নিয়ে আরো একবার শোরগোল তুলবে এবং আমরা দুটা গ্র্যান্ড সেমিফাইনাল দেখতে যাচ্ছি, যেগুলোর কোনোটাকে আপনি ফাইনালের চেয়ে কম বলতে পারবেন না। 92-এ যখন র্যাঙ্কিং প্রথা চালু হয়, এরপরে এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা 4টা দল একে অপরের মুখোমুখি হচ্ছে। তো ইট উইল বি গ্রেট টাইম ফর দ্য ফ্যান্স। বেস্ট অফ দ্য বেস্ট তারাই আছে এখানে, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। একটু আর্লি প্রেডিকশন নিয়ে নিন আমিল ভাই আপনার কাছ থেকে। এখন পর্যন্ত যদি আপনি খেলার চিত্রনাট্য দেখেন, ম্যাচের অবস্থা দেখেন, স্কোয়াড ডেপথের কথা চিন্তা করেন, ফ্রান্স ইজ ওয়ে অ্যাহেড। স্পেন, আর্জেন্টিনা বা ইংল্যান্ড কেউই তাদের সেরা ফর্মে থেকে এই জায়গায় এসছে বলে আমার কাছে মনে হয় না। এখন পার্সোনালি আমার কাছে মনে হয় ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে সেটা স্পেন। ইটস বিকজ স্পেন বল পজিশন ধরে রেখে ফুটবলটা খেলতে পছন্দ করে। তারা নিজেদের মধ্যে প্রায় 1000 পাস খেলবে, যেটার সাথে ফ্রান্স খুব একটা ডিল করে অভ্যস্ত না। নেশনস লিগের ফাইনালে ফ্রান্স হেরেছে, ইউরোর ফাইনালে ফ্রান্স হেরেছে, কারণ ফ্রান্স কিন্তু ডমিনেট করতে পছন্দ করে, তাদের ফ্রন্ট ফোরকে ব্যবহার করতে পছন্দ করবে। এখন ফ্রন্ট ফোর যদি শুরুর দিকে চান্স ক্রিয়েট করতে না পারে বা বল পজিশন একেবারেই ফ্রান্স না পায়, ফ্রান্সের ফ্রাস্ট্রেটেড হওয়ার সম্ভাবনা আছে। এবং ফ্রাস্ট্রেটেড যখন আপনি হবেন, তখন আপনি একটু এক্সট্রা বিট অফ এনার্জি দিবেন, তখন আপনি এক্সট্রা কিছু ট্রাই করবেন, সেখান থেকে ভুল হতে পারে। আচ্ছা, কে জিতবে বিশ্বকাপ বলেন? আমার কাছে পার্সোনালি যদি আপনি জিজ্ঞেস করেন, আমি ফ্রান্সকেই এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.